ধরেন কোন ভাই মাথার একটু জায়গায় মাঝে মাঝে ট্রাক তো ফেলতে আসে ডেনমার্কের প্লেয়ার ঘাস কাটতেছে। এখানে যে জঙ্গল হয়েছিল, এক মানুষ সমান জঙ্গল, দীর্ঘদিন যাবত সেই জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়ার কারণে এখানে আমার বাবা সহ এই শহরের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে এইখানে শুয়ে আছে। চিরবিদায় আমরা দিয়ে গিয়েছি, কিন্তু এইখানে যে জঙ্গল ছিল একটা ভীতিকর পরিবেশ ছিল। সেই দীর্ঘদিন সেই ভীতিকর পরিবেশ যখন পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়, তখন এই নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদল তারা মুখ্য ভূমিকা নিয়ে এগিয়ে আসেন এবং দীর্ঘ এই মাসব্যাপী এই কর্মসূচি তারা পটুয়াখালী এই পৌর গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার এই কর্মসূচি হাতে নেন। এই ছাত্রদল আমাদের অহংকার, জনার কাছে একটা নতুন একটা আঙ্গিকে আমাদের কাছে ধরা দিয়েছে। ইনশাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমাদের আজকেই আশা করি শেষ হবে। এই কবরস্থানকে এই শহরের ছেলে হিসাবে কথা দিলাম, এই শহরের সহযোগীদেরকে নিয়ে যাতে সংগঠন করি, সংঘবদ্ধতার কারণেই আমরা সংগঠন মানে সংঘবদ্ধতা, সুতরাং সবাইকে নিয়ে এই কবরস্থানের পাশে থাকবো। কিন্তু এইরকম জরাজীর্ণ পরিবেশ যেন না হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে। মানবিক কাজে এগিয়েছিল এবং এগিয়ে আছে, এগিয়ে ইনশাল্লাহ আগামীতেও আমরা থাকবো। তো আমি আজকে সবাইকে এই লাইভ থেকে বা এই নিউজ থেকে অনুরোধ করব যে এই পৌর গোরস্থান আসলে এটা বারবার আমাদের দ্বারা কিন্তু পরিষ্কার করা সম্ভব না। অনেক বড় এরিয়া, এই এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের অনেক সময় লেগেছে। আমি অনুরোধ করব পরিবারের সদস্য যারা এখানে শায়িত আছে চিরবিদায় নিয়ে, তাদের প্রত্যেককে অনুরোধ করব যেন আপনারা এখন থেকে আপনাদের যার যার কবর এখানে আছে, যার যার পরিবারের কবর এখানে আছে, সবাই যার যার স্থান থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর